আজকে হচ্ছে ক্লাস 10-এর 26.2 চ্যাপ্টার মধ্যমা। মধ্যমা হচ্ছে আগের দিন যেটা শিখেছিলাম যে কাঁচা তথ্যগুলো সংগ্রহ করা হয়, তার মধ্যে গড় মধ্যমার সংখ্যাগুলো মান হচ্ছে ওই তথ্যগুলোর মধ্যগামিতার পরিমাপক। তাহলে এই মধ্যমা হচ্ছে কি বলছে, যে কাঁচা তথ্যগুলো সংগ্রহ করা হলো, আমি ধরে নিলাম 5 জন স্টুডেন্ট আছে যাদের বয়সগুলো হচ্ছে লেখা হলো। প্রথম জনের বয়স হচ্ছে 15 বছর, দ্বিতীয় জনের বয়স হচ্ছে 17 বছর, তৃতীয় জনের বয়স হচ্ছে 13 বছর, তারপরের জনের বয়স হচ্ছে 18 বছর, তারপরের জনের বয়স হচ্ছে 14 বছর। তাহলে সবার প্রথমে যে কাঁচা তথ্যগুলো সংগ্রহ করা হলো, এই তথ্যগুলোকে হয় বড় থেকে ছোট, না হলে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। যদি ছোট থেকে বড় বা বড় থেকে আকারে সাজিয়ে নিই, তাহলে আমি প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে হবে 13, তারপরে 14, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 17, তারপরে 18। অর্থাৎ যে তথ্যগুলো, সেই তথ্যগুলো প্রথম ধাপ হচ্ছে স্টেপ নাম্বার 1-এ কী করতে হবে, তাদেরকে হয় ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিতে হবে। এবার সেকেন্ড স্টেপে কি করতে হবে, সেকেন্ড স্টেপে দেখতে হবে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তার মোট পরিসংখ্যাটা কত, অর্থাৎ এখানে তথ্যের সংখ্যাটা কত। তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে মোট পরিসংখ্যার হলো কত, মোট পরিসংখ্যা সমান সমান কত হচ্ছে, মোট পরিসংখ্যাকে আমরা n অক্ষর দিয়ে প্রকাশ করব, তাহলে হচ্ছে 5। এবার হচ্ছে মধ্যমা নির্ণয়ের ফর্মুলা কি, n+1/2 তম পদ, যখন হচ্ছে n হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে n সরাসরি n+1/2 তম পদ। আর যখন জোড় সংখ্যা থাকে তখন মধ্যপদ কটা হয়ে যায়, দুটো। আমি যদি এখানে জোড় সংখ্যক পদ নিই, দেখা গেল যে আমি ধরে নিলাম এখানে 6টা পদ নিলাম, একটা হচ্ছে 3 4 5 6 7 8, তাহলে এখানে মোট মান কতগুলো পদ হলো, 6টা। তাহলে এই 6টা পদের মধ্যে মধ্যপদ কটা হচ্ছে, এই দুটো হচ্ছে মধ্যপদ। যখন মধ্যপদের সংখ্যা দুটো হয়ে যাবে তখন মধ্যমা মানে কি, ওই পদ দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 5 + 6/2। অর্থাৎ এখানে কততম পদ হচ্ছে, 1 2 3তম পদ আর হচ্ছে 4তম পদ। সেই জন্য যখন হচ্ছে n-এর মান জোড় সংখ্যা, তখন যেহেতু মধ্যপদ দুটো পাওয়া যায়, যে দুটো মধ্যপদ কততম পদ, n/2 2তম পদ হচ্ছে একটা মধ্যপদ, আর n/2 + 1তম পদ হচ্ছে একটা মধ্যপদ। সেই জন্য এই দুটো পদকে যোগ করে 2 দিয়ে ভাগ হচ্ছে মধ্যমার ফর্মুলা। আর যখন n-এর মান হচ্ছে বিজোড় সংখ্যা, তখন আমরা সরাসরি কি, n যেহেতু বিজোড় তাহলে সরাসরি কি পেয়ে যাচ্ছি, মধ্যপদটা পেয়ে যাচ্ছি। সেই জন্য কি হচ্ছে, তাহলে মধ্যপদের দুটো ফর্মুলা হলো। এবার হচ্ছে এই যে অঙ্কটা টুকেছিলাম আমরা, এখানে মধ্যমা কি হবে, মধ্যমা সমান সমান 5 + 1/2। কেন, কারণ হচ্ছে মোট পরিসংখ্যা 5 তো বিজোড় সংখ্যা, তাহলে ফর্মুলা হচ্ছে n+1/2। তাহলে 5 + 1/2 তম পদ সমান সমান হচ্ছে কত, 5 + 1 মানে 6/2 মানে 3তম পদ, আর 3তম পদ কত আছে, 1 2 3 মানে হচ্ছে 15। এবার হচ্ছে আমরা পরের 1 নম্বর অঙ্কটা করব। তাহলে প্রথম যে অঙ্কটা আছে 1 নম্বরে, সেই অঙ্কটা কি আছে, বলেছে যে 26.2 এর হচ্ছে প্রথম অঙ্ক। বলেছে মধুবাবুর দোকানে গত সপ্তাহে প্রতিদিনের বিক্রিয়া লব্ধ অর্থ টাকায় প্রকাশ করা হচ্ছে, যেখানে টাকাগুলো দিয়ে দিয়েছে হচ্ছে এত। তাহলে মধ্যমা বের করি। আগে আমি তাহলে কি করব, আগে সেই তথ্যগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই। তাহলে এখানে সবার থেকে ছোট কত আছে, 52, তারপরে কত আছে 75, 52-র পরে 75, তারপরে কত 92, তারপরে কত 92-এর পরে হচ্ছে 107, তারপরে হচ্ছে 113, 113-র পরে হচ্ছে কত 195, 195, তারপরে কত 210। তাহলে এখানে মোটমাট কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7টা। তাহলে মোট পরিসংখ্যা কত, মোট পরিসংখ্যা ব্র্যাকেটে n সমান সমান কত 7। তাহলে এটা বিজোড় সংখ্যা, তো তাহলে ব্র্যাকেটে আমি বিজোড় লিখে নিলাম। তাহলে মধ্যমা কি হবে, মধ্যমা সমান সমান n+1/2 তম পদ। তাহলে n-এর মান কত 7, তাহলে 7 প্লাস হচ্ছে 1/2 তম পদ, তাহলে 8/2 তম পদ। তাহলে সমান সমান কত পাওয়া গেল, 4তম পদ। তাহলে 4তম পদে কত আছে, 1 2 3 4, 4তম পদে কত 107। এককটা কি, টাকা।
তাহলে এখানে হচ্ছে এটা হয়ে গেল মধ্যমা। এবার হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, বেশিরভাগ স্টুডেন্টদের যেটা ভুল হয়, এই সূত্রটা লেখার সময় এই তম পদটা ছুটে যায়। এই তম পদটা যদি ছুটে যায় তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে খেয়াল রাখতে হবে যে মধ্যমা এটা সূত্রটা লেখার সময় এই তম পদটা যেন না ছুটে। তাহলে এখানে হলো 4তম পদ, তাহলে এখানে 1 2 3 4তম পদে কত আছে 107, সেই জন্য 107। আর বইয়ে যেহেতু এককগুলো টাকাতে আছে সেই জন্য 107 টাকা। এবার 2 নম্বর অঙ্কটা সেম একই রকমভাবে দিয়েছে, কিছু পশুর বয়স দিয়ে দিয়েছে, সেখান থেকে কতগুলো সংখ্যা আছে। 2 নম্বরে হচ্ছে বয়স দিয়ে দিয়েছে, এটা বয়সের মধ্যমা নির্ণয় করি। তাহলে 2 নম্বর অঙ্কের রাশিগুলোকে ছোট থেকে বড় যদি সাজিয়ে নিই তাহলে কত পাওয়া যাবে। প্রথমে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে কত 18, তারপর হচ্ছে 20। তাহলে এখানে মোট পরিসংখ্যা কত হচ্ছে, মোট পরিসংখ্যা সমান সমান হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা জোড় সংখ্যা। যদি জোড় হয় তাহলে কি হবে, মধ্যমা নির্ণয়ের ফর্মুলা কি ছিল জানো, মধ্যমা সমান সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, সম্পূর্ণটা বাই কত 2। তাহলে কি করতে হবে, n/2 মানে কত, n এর মান হচ্ছে মোট পরিসংখ্যাকে n দিয়ে লেখাই, তাহলে n এর মান কত 8, তাহলে 8/2 তম পদ প্লাস হচ্ছে কত 8/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে কত 2। তাহলে এটা হয়ে গেল 4তম পদ, আর এটা কত হবে 8/2 মানে 4 প্লাস 1 মানে এটা হয়ে গেল 5তম পদ বাই হচ্ছে 2। তাহলে 4তম পদে কত আছে 1 2 3 4, তাহলে 4তম পদে 9, আর 5তম পদে কত আছে 1 2 3 4, 5তম পদে আছে হচ্ছে 10 বাই হচ্ছে 2। এককটা কি হবে, যেহেতু বয়স তাহলে এগুলো বছর, তাহলে হয়ে গেল কত 19/2 বছর, মানে এটা হয়ে গেল 9.5 বছর। তাহলে একই নিয়মে 3 নম্বর অঙ্কটা করতে হবে। এবার 4 নম্বর যে অঙ্কটা আছে, 3-এর অঙ্কটা বাড়ির কাজ, 4 নম্বর যে অঙ্কটা আছে সেটাকে একটু ছকের আকারে করব। ছকের আকারে যদি করি তাহলে কীরকম হবে, একদিকে দিয়েছি স্কোর, মানে কতজন খেলোয়াড় আছে এখানে, সেই খেলোয়াড়দের হচ্ছে কে কত রান করেছে সেটা দিয়ে দিয়েছে, স্কোর লেখা হলো। আর এইদিকে লিখব হচ্ছে খেলোয়াড় সংখ্যা। একটু লিখে নিই, সব থেকে কম স্কোর কত আছে 6, তাই তো। এভাবে হচ্ছে আমরা ছোট থেকে বড় আকারে সমস্ত স্কোরগুলোকে লিখে নিলাম। এবার কে কত রান করেছে সেগুলোকে পরপর লিখে, তাহলে 6 রান করেছে হচ্ছে কতজন গুনে নিই। 6 রান করেছে হচ্ছে 1 জন 2 জন 3 জন, তাহলে 6 রান করেছে হচ্ছে 3 জন। 7 রান করেছে কজন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, তাহলে 7 রান করেছে হচ্ছে 5 জন। 8 রান করেছে কজন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, তাহলে 8 রান করেছে 5 জন। 9 রান করেছে 1 2 3 4 5 জন। 10 রান করেছে কজন 1 জন 2 জন, আর 11 রান করেছে কজন 1 জন 2 জন 2 জন। তাহলে এখানে হচ্ছে সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে এই ধরনের সমস্যা যে একটা সংখ্যা একাধিকবার আছে, তখন এখানে আমার হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা দরকার। ক্রমযৌগিক পরিসংখ্যা যেটাকে বের করব আমরা ক্ষুদ্রতর সূচকে, এটা ব্র্যাকেটে লিখে রাখবো। তাহলে নিয়মটা কি, প্রথমে যেটা থাকবে সেটা একই থাকবে, পরের পরিসংখ্যাগুলো যোগ হতে থাকবে। তাহলে 3-এর সাথে 5 যোগ, তাহলে হবে কত 8, তা 8-এর সাথে 5 যোগ তাহলে হবে কত 13, 13-এর সাথে 5 যোগ তাহলে হবে কত 18, 18-এর সাথে 2 যোগ, 18-এর সাথে 2 যোগ তাহলে হবে 20,
11 কবার ছিল দুবার, তাহলে 11 20 সাথে 2 যোগ, তাহলে কত হচ্ছে সমান সমান 22। তাহলে এই যে 22 বেরোলো এটাই হচ্ছে আমাদের এন, এটাই হচ্ছে আমার মোট পরিসংখ্যা। তাহলে এন কি বেরোলো এখানে, এন হচ্ছে কি ইকুয়াল টু 22। মোট পরিসংখ্যা এন সমান সমান কি দাঁড়ালো 22। এটা কি জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে ফর্মুলা কি, মধ্যমার ফর্মুলা হচ্ছে মধ্যমা সমান সমান n/2 তম পদ প্লাস হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। তাহলে কি দাঁড়ালো এটা বাই 2। এখানে হচ্ছে n এর মান বসিয়ে দিলাম 22/2 তম পদ প্লাস 22/2 প্লাস 1 তম পদ। তাহলে এখানে হয়ে গেল 11 তম পদ প্লাস এটা হয়ে গেল 12 তম পদ। এবার 11 তম পদ মানে কি, 11 ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে 13। তাহলে এখানে 13 মানে 11 তম পদ হলো 8। তাহলে 11 তম পদে হচ্ছে 8 বসলো। এবার 12 তম পদ খুঁজতে হবে। তাহলে 12 তম পদ মানে কি, আবার 12 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত 13। তাহলে 12 তম পদ কত হয়ে গেল 8। তাহলে 12 তম পদের জায়গাতে কত বসলো 8। তাহলে 8 প্লাস 8/2 সমান সমান কত হলো 16/2 মানে 8। এগুলোর একক কি স্কোর মানে রান। তাহলে এখানে আমি রান লিখবো, এত রান 8 রান, ব্যাস। এবার 6 নম্বর অঙ্কটা একটু করে দিই। 6 নম্বর অঙ্কটাতে কি আছে, ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য, আর এইদিকে দিয়েছে কি পরিসংখ্যা, ব্যাস। এখানে আমাদের কি দরকার বললাম, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা হচ্ছে কোন এককে, কোন সূচকে, ক্ষুদ্রতর সূচকে, ক্ষুদ্রতর সূচকে, ব্যাস। ব্যাসের সংখ্যা কত কত দিয়েছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আর পরিসংখ্যা যেগুলো দিয়েছে সেগুলো একটু লিখে নিই। পরিসংখ্যা কত কত দিয়েছে, পরিসংখ্যা দিয়েছে হচ্ছে 3, 4, 10, 3, 4, 10, তারপরে কত 15, 25, তারপর 13, 6, 4, 13, 6, 4, ব্যাস। এবার ক্ষুদ্রতর সূচকে কীভাবে বের করতে হয়, প্রথমেরটা যা আছে তাই, পরের থেকে প্রত্যেকবার পরের পরিসংখ্যাটা যোগ হতে থাকবে। তাহলে 3-এর সাথে 4 যোগ হলো 7, এবার 7-এর সাথে 10 যোগ হবে 17, 17-র সাথে 15 যোগ, তাহলে হবে হচ্ছে কত 32। তারপরে কি 32-এর সাথে 25 যোগ, 32-এর সাথে 25 যোগ, তাহলে হবে হচ্ছে 57, বা 57-র সাথে 13 যোগ, তাহলে হবে হচ্ছে 70, বা 70-এর সাথে 6 যোগ, তাহলে হবে হচ্ছে 76, আর 76-এর সাথে লাস্টে 4 যোগ, তাহলে হবে 80। তাহলে এটাই হচ্ছে আমাদের মোট পরিসংখ্যা এন। তাহলে মোট পরিসংখ্যা হচ্ছে এন ইকুয়াল টু কত 80। তাহলে জোড় সংখ্যা তো এটা, তাহলে জোড় যদি হয় তাহলে মধ্যমার ফর্মুলা কি, মধ্যমা সমান সমান n/2 তম পদ মানে 80/2 তম পদ প্লাস 80/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে এটা হবে কত 40 তম পদ প্লাস হচ্ছে এটা হয়ে যাবে 41 তম পদ বাই 2। এবার 40 তম পদ খোঁজার নিয়ম কি বললাম, 40-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে, 40-এর ঠিক বেশি 57। তাহলে 57 যদি হয় তাহলে সংখ্যাটা কত 22। তাহলে 22 প্লাস 41 তম পদ কোনটা হবে, 41-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত 57, তাহলে এটাও হবে কত 22, তাহলে বাই 2। তাহলে এটা হয়ে গেল 44/2 সমান সমান হচ্ছে 22। এবার এটার যে একক দেওয়া ছিল, এককটা কোন এককে দেওয়া ছিল, মিলিমিটার। তাহলে এখানে কি লিখতে হবে মিমি, তাহলে এখানেও হবে হচ্ছে কি মিলিমিটার, আর এটারও একক কি হবে মিলিমিটার। এবার হচ্ছে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই পরবর্তী অঙ্কগুলো হচ্ছে যেগুলো দিয়েছে, এই তথ্যগুলো হচ্ছে শ্রেণী আকারে দেওয়া আছে।
যদি তথ্যগুলো শ্রেণী আকারে দেওয়া থাকে তবে সেটা হচ্ছে সেকেন্ড টাইপের অঙ্ক। তো সেকেন্ড টাইপের অঙ্ক হচ্ছে পরের ভিডিওতে করব।